প্রেগনেন্সির সময়ে হসপিটাল চেকআপ কতবার করতে হয় আর না করলে কি ক্ষতি হয় সবটাই জানাবো তোমাদের এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠে বিছানাটাকে টান টান করে গোছ করে নিয়েছি। তো ননিকে আমি আজকে মিষ্টির জল খাওয়াইনি, যেহেতু ওর পেটটা পুরোপুরি ঠিক হয়নি। তো ওকে আমি এখন একদিন পর পর খাওয়াচ্ছি মিষ্টির জল। আর আজকে ওকে আমি বার্লিক করে খাইয়েছিলাম। মিষ্টির জলটা খাওয়ালেও কোনো প্রবলেম হতো না, যেহেতু ওর একটু ঠান্ডাটাও লেগেছে, যেহেতু ওআরএসের জল দিয়েছিল, ওর জন্যই মনে হয় একটু ঠান্ডা লেগেছে। আর কি বলো তো, একদিন রোদ একদিন জল পড়ছে, এইভাবে না বাচ্চা ছেলেদের ওয়েদারে চেঞ্জ হচ্ছে, তো ওরা ঠিকঠাক সহ্য করতে পারছে না, ওর জন্যই ঠান্ডাটা লেগে গেছে। তো পেটটা ঠিকঠাক আর কি এখনও সুস্থ হয়নি বলে ওকে বার্লিকটা খাওয়ালাম। ওষুধ তো সব কমপ্লিট হয়ে গেছে, তো একটু প্রবলেম দেখা দিচ্ছে বলে আবার বার্লিকটা দিচ্ছি। তো দিনে একবার দিলেই যথেষ্ট, 3-4বার দিলে আবার কী হবে জানো তো, পটিটা হয়তো টাইট হয়ে যাবে। তো ওকে আমি খাইয়ে রেডি করিয়ে দিয়ে ওর বম্মার কাছে দিয়ে আসলাম। ও এখন 9টা পর্যন্ত থাকবে, তো তার আগে যদি কান্নাকাটি করে তো আমি একবার গিয়ে বেস্ট ফিট করিয়ে আসি, না হলে ওর বম্মা ওকে ঘুম পাড়িয়ে দেয়। তো এদিকে ননির আগের দিনের কাঁথাগুলো তো আমি প্রত্যেক সকালবেলায় আর কি কেচে দিই, ডেটল জল দিয়ে ভালো করে ধুয়ে দিই। তার আগে বাটির সাবান দিয়ে একটু আর কি কেচে নিই। তো এইভাবে আমি প্রত্যেক দিন করি। তো বেশি সার্ফ টার্ফ এসব আমি দিয়ে করি না, যেহেতু বাচ্চা ছেলে আর জিনিসগুলো কাঁথাগুলোও তো নষ্ট হয়ে যাবে, পচে যাবে, ওর জন্য করি না। কোনো রকমে আলগার ওপর করে রোদে শুকাতে দিই। রোদে শুকাতে দিলেই কোনো আর অসুবিধা হবে না, জীবাণুগুলো সব কেটে যাবে। তো আমি তো এইভাবেই করি। আমাদের উঠোনে তো সেই রকম একটা রোদ দেয় না, তো ননির কাঁথাগুলোকে মেলতে প্রত্যেক দিন আমাকে ছাদে যেতে হয়। ওই একবার উল্টে দিয়ে আসি, তারপরে একবারে নামিয়ে নিয়ে আসি। কী বলো তো, মোটা মোটা কাঁথা তো শোকাতে একটু টাইম নেয়। তো আমি তো রোজ এইভাবেই করি। তো তোমরা কিভাবে কি করো জানিও একটু। তো তোমাদের যেটা আর কি বলবো বলে এসেছিলাম, প্রেগনেন্সির সময় হসপিটাল চেকআপ কতবার করতে পারবে। তো আমার ক্ষেত্রে আমি তো 3বার করেছিলাম, কিন্তু তোমরা এই ভুলটা কখনোই করো না। মিনিমাম 4বার তো করবেই, কারণ 4বার করাটা সবথেকে জরুরি। তার বেশিও করতে পারো, তার থেকে কোনো প্রবলেম নেই। আর না করলে কী ক্ষতি হবে হচ্ছে কি যে প্রচণ্ড হসপিটাল থেকে অপমান করবে, ডাক্তার থেকে, নার্স থেকে, যেহেতু তুমি তাদের কোনো সিদ্ধান্তে পরামর্শে কোনো দিন চলোনি। যখন তুমি হসপিটালে ভর্তি হতে যাবে তখন তোমাকে আর কি প্রশ্ন তুলবে যে কেন তুমি আমাদের চেকআপে আসোনি, তখন ভর্তি নাও নিতে পারে। এই ভেবে হসপিটালে চেকআপ মিনিমাম 4বার করবে। তুমি হয়তো ওষুধ খাবে না, হসপিটাল থেকে যদি কোনো দিন ওষুধ দেয় সেগুলো খাবে না। তুমি যদি প্রাইভেট আর কি কোনো ডাক্তারকে, প্রাইভেট ডাক্তারকে দেখাও, সেখান থেকে ওষুধ খেয়েও কিন্তু হসপিটালের ওষুধ খাবে না। আমি কি করতাম, আমি হসপিটাল থেকে কোনো ওষুধ দিলে সেটা খেতাম না, একমাত্র হেলথ সেন্টার থেকে আয়রনের ওষুধ আর ক্যালসিয়ামের ওষুধ দিত সেটাই খেতাম। তো আমি তো এটাই করতাম। আর আমি যে প্রাইভেট আর কি ডাক্তার দেখাতাম, সেখান থেকে যে ওষুধগুলো আর কি দিত, মেডিসিনগুলো, সেগুলো আমি খেতাম। তো এই ছিল। যদি আর কিছু জানতে চাও কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। তো আজকে দুপুরে রান্না বান্না হবে মোচার তরকারি, ডাল হবে, মাছের ঝাল হবে, আর কলমি শাক ভাজা হবে, আর কলাইয়ের ডাল ভাঁড়ি বুড়ি করে টক হবে। তো এদিকে তো আমি তরকারি করছি, মুড়ি খাবার, আলুর তরকারি। তো আমি তো ননির অঙ্গনারী খিচুড়িটা খাই, একদিন ভাত দেয় একদিন খিচুড়ি দেয়। তো ননির যেহেতু 6 মাস কমপ্লিট হয়ে গেছে, তো এখন 8খানা করে ডিম দেয়, সপ্তাহে 2 দিন গোটা ডিম দেয়, সোম দেয় আর শুক্র দেয়। তো আমার তো ডিম খেতে প্রচণ্ড খুব ভালো লাগে আর কি, আমি ওটা ছাড়তেই পারবো না গো। আমি বাড়িতেও যখন প্রেগনেন্সির সময় আমি তো 3টে করে ডিম খেতাম। তো এটা কেউ বিশ্বাস করবে না জানি, কিন্তু খেতাম। তো ভিডিওটি কেমন লাগছে জানিও একটু। তো আজ প্রেগনেন্সির বিষয়ে কোনো কিছু সংক্রান্ত কথা জানতে চাইলে আমাকে বললো, আমি ভিডিওতে বলে দেবো।